বন্ধু, মহাভারতের যুদ্ধে যে সমস্ত চরিত্রগুলি আমাদের মধ্যে এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে তাদের মধ্যে কর্ণ চরিত্রটি অন্যতম। আমরা সবাই জানি যে কর্ণকে মহাভারতের যুদ্ধে অনৈতিকভাবে শ্রীকৃষ্ণের সহায়তায় অর্জুন হত্যা করেছিলেন। যদিও কর্ণ ছিল অর্জুনেরই সবথেকে বড় ভাই, কিন্তু সে তো গেল মহাভারত সময়কালের কথা। আপনারা কি জানেন কর্ণ তার আগের জন্মে কে ছিলেন? যদিও এই নিয়ে আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক রকমের কাহিনী শুনতে পারবেন, কিন্তু আমি আজকে এই বিষয়ে যে ঘটনা বা কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, আমি হলফ করে বলতে পারি যে সেই কাহিনী আপনাদের মধ্যে গুটি কয়েক মানুষ ছাড়া তেমনভাবে কেউই জানেন না। তবে সবার কাছে অনুরোধ, সম্পূর্ণ কাহিনীটি জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এক সময় এই পৃথিবীতে ভূতভব নামে এক পরাক্রমশালী অসুর বাস করত। তার অমর হওয়ার ইচ্ছা ছিল এবং সে ভেবেছিল যে সূর্যই হচ্ছেন একমাত্র দেবতা যিনি তাকে এই বর প্রদান করতে পারেন। তাই সে তার সর্বশক্তি দিয়ে সূর্যর কাছে প্রার্থনা করে, অর্থাৎ সূর্যদেবের তপস্যা করে। বহু বছর তপস্যার পর সূর্যদেব অবশেষে তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সামনে উপস্থিত হন। সূর্যদেবের উপস্থিতিতে উচ্ছ্বসিত হয়ে তিনি সাহস করে সূর্যদেবকে তাকে অমর করে দিতে বললেন, কিন্তু সূর্যদেব তখন তাকে ব্যাখ্যা করে বললেন যে এটি কোনোভাবেই সম্ভব নয়, কারণ পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রত্যেকটা জীবকে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতেই হবে। হতাশ হয়ে ভূতভব ভাবতে লাগলেন যে তাহলে কি করা যায়। অবশেষে সে এটার একটা উপায় বার করল। সে সূর্যদেবের কাছে ঘুরপথে অমরত্বের সমান এক বর চেয়ে বসল। সে সূর্যদেবকে এমন 1000 কবচ দিতে বলল যার এক একটিকে কেবলমাত্র এমন একজনই ভঙ্গ করতে পারবে যে 1000 বছর ধরে তপস্যা করেছে। কিন্তু এর একটা শর্ত ছিল, আর সেই শর্তটি ছিল যে এই শক্তিশালী বর্মকে ভেঙে ফেলবে তাকে সঙ্গে সঙ্গে মরতে হবে। সূর্যদেব তখনই তাকে এই বর প্রদান করেন। যদিও সূর্যদেব জানতেন যে এই রাক্ষস তার এই বরের অপব্যবহার করবে। এই বর দেওয়ার পর যা ঘটতে চলেছে তা ভেবে আতঙ্কিত হয়ে সূর্যদেব ভগবান বিষ্ণুর কাছে এই বিষয়ে সাহায্য চেয়েছিলেন, এবং ভগবান বিষ্ণু এই আতঙ্ক থেকে পৃথিবীকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই বর পাওয়ার পর থেকেই রাক্ষস ভূতভব তার এই শক্তিকে নিরপরাধ জনগণের উপরে ত্রাস তৈরি করার জন্য ব্যবহার করেছিলেন। তার অভেদ্য বর্মের কারণে মানুষ তাকে ভীষণ ভয় পেত, আর এই কারণেই সে সমস্ত মানুষের কাছে সহস্র কবচ নামে পরিচিত হয়, যার অর্থ 1000 বর্মধারী। এদিকে রাজা দক্ষ সৃষ্টিকর্তা ব্রহ্মার অন্যতম মানসপুত্র ধর্মের সঙ্গে তার কন্যা মূর্তিকে বিবাহ দেওয়ার মাধ্যমে এই বিপদের অবসান ঘটানোর একটা সুযোগ পান। রাজা দক্ষর কন্যা মূর্তি সহস্র কবচের হাতে মানুষের কষ্ট দেখে সহ্য করতে পারতেন না। তিনি তার আন্তরিক ভক্তির সাহায্যে সমস্ত মানুষকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন। তার আন্তরিকতায় বিস্মিত হয়ে ভগবান বিষ্ণু তার সামনে হাজির হয়ে বললেন, তোমার ভক্তি আমাকে প্রসন্ন করেছে এবং আমি সহস্র কবচকে বধ করতে অবশ্যই আসব, আর তুমিই তার পতনের কারণ হবে। বন্ধু, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সেখানে কমেন্টস করেন না। এই জন্য আমি আপনাদের বলি যে আমাদের ভিডিও দেখার আগে আপনারা কোথা থেকে দেখছেন সেই জায়গার নাম কমেন্ট বক্সে লিখে ফেলুন। সেজন্য অনেকেই আমার আগের ভিডিওতে তাদের জায়গার নাম লিখেছেন। তাদের মধ্যে আছেন ঝাড়গ্রাম থেকে সঞ্জয় বেটকার, কলকাতা থেকে ইলোরা সরকার, হুগলি জেলার উত্তরপাড়া থেকে মঞ্জুলা বসাক, দক্ষিণ দিনাজপুর থেকে নিবাস বর্মন, বাংলাদেশের সিলেট থেকে শনি, মণিপুরের সন্দেশখালী থেকে প্রভাস দাস ও আরও অনেকে। একটি ভিডিওতে সবার নাম একসঙ্গে নেওয়া সম্ভব না, তাই যাদের নাম নিতে পারলাম না তাদের সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। এই ভিডিও দেখার পর আপনারাও ঝটপট লিখে ফেলুন আপনার নাম আর আপনার জায়গার নাম, আর এর সঙ্গেই লিখে ফেলুন
জয় শ্রীকৃষ্ণ অথবা জয় শ্রীরাম। তার সঙ্গে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন শুনে নিই আজকের ভিডিওর পরবর্তী অংশ। ভগবান বিষ্ণুর মূর্তিকে আশীর্বাদ প্রদানের পর আশ্রমের নিরিবিলি পরিবেশে ঘন বনের মাঝখানে মূর্তি একটি নয় বরং দুটি যমজ শিশুর জন্ম দেন। আর এই যমজ শিশুর নাম ছিল নর এবং নারায়ণ। অল্প বয়স থেকেই এই যমজ ভাইয়েরা ভগবান শিবের প্রতি অটল ভক্তি দেখিয়েছিলেন এবং তার কাছ থেকে যুদ্ধকলা শেখার জন্য নিজেদেরকে উৎসর্গ করেছিলেন। তারা এমনই একটি জুটি ছিল যারা যে কোনো যমজ সাধারণ ভাই বোনদেরকে ছাপিয়ে গিয়েছিল। তাদের মন সবসময় একে অপরের সঙ্গে সংযুক্ত থাকত। তারা নির্বিঘ্নেই একে অপরের চিন্তা এবং কর্মের বিষয়ে জানতে পারত। তাদের দুজনের মধ্যে বিশ্বাস নিয়ে কখনোই কোনো প্রশ্ন ছিল না, আর এটি একটি অব্যক্ত সত্য ছিল। এদিকে একসময় বদ্রীনাথকে ঘিরে থাকা জঙ্গলের শান্তি ভেঙে পড়েছিল, কারণ সহস্রকবচ এই অঞ্চলে ভয়ঙ্কর আক্রমণ শুরু করেছিল। আর এটা সেই সময় ছিল যখন যমজ ভাই নরনারায়ণ এই জঙ্গলের কাছাকাছি একটি আশ্রমে বেড়ে উঠেছিল। নর যখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন, তখন নারায়ণ ভয়ানক সহস্রকবচের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে গেলেন। যখন তারা একে অপরের মুখোমুখি হয়েছিল, তখন পরাক্রমশালী সহস্রকবচ তার শক্তিশালী বর পাওয়ার পর থেকে প্রথমবারের মতো নারায়ণের অটল দৃষ্টির থেকে নিজেকে অসুরক্ষিত মনে করেছিল। সেই সময় নারায়ণ এবং সহস্রকবচের মধ্যে তীব্র যুদ্ধ হয়েছিল এবং একে অপরের উপর তাদের পূর্ণ শক্তি ব্যবহার করেছিল। সহস্রকবচ নারায়ণের অবিশ্বাস্য শক্তি এবং দক্ষতার থেকে তখনকার মতো রক্ষা পেয়েছিল একমাত্র সূর্যদেবের কাছ থেকে পাওয়া বরের কারণে। তবে সহস্রকবচের সেই সহস্র বর্মের মধ্যে একটি বর্মকে সেই সময় নারায়ণ ছিন্ন ভিন্ন করতে অর্থাৎ ভঙ্গ করতে সক্ষম হন এবং সহস্রকবচের প্রাপ্ত বর অনুসারে নারায়ণ সেই সময় সেখানেই মৃত্যুবরণ করেন। সেই সময় সহস্রকবচ সামান্য হাসি দিয়ে দেখলেন যে নারায়ণের নিথর প্রাণহীন দেহ মাটিতে পড়ে আছে, কিন্তু সহস্রকবচ জানত না যে নর এবং নারায়ণ দুটি পৃথক ব্যক্তি নয়, বরং এক আত্মার দুটি অংশ মাত্র। আর এটাই যুদ্ধের মুখ ঘুরিয়ে দিতে যথেষ্ট হবে। সহস্রকবচের প্রথম বর্ম নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথেই নারায়ণের প্রাণহীন নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু সেই সময় বহু বছরের তীব্র তপস্যা এবং ভগবান শিবের আশীর্বাদের দ্বারা প্রাপ্ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র নরের কাছে বর্তমান ছিল, যা মৃতদের পুনরুজ্জীবিত করতে সক্ষম একটি শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটি ব্যবহার করে নর তার মৃত ভাইকে পুনরায় জীবিত করে ফেলেন এবং নিজেই সহস্রকবচের বিরুদ্ধে লড়াই করতে আরম্ভ করেন। আর এদিকে যখন নারায়ণ তার শক্তি পুনরুদ্ধারের জন্য ধ্যান করছিলেন, তখন ওদিকে নর আর সহস্রকবচের মধ্যে বহু শতাব্দী ধরে ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকে। এইভাবেই দুই ভাই সহস্রকবচের একের পর এক বর্ম ভঙ্গ করতে থাকেন। আর এই যুদ্ধ সহস্রকবচের 999 বর্ম ধ্বংস না হওয়া পর্যন্ত চলতে থাকে। 999 বর্ম ধ্বংস হয়ে যাবার পর সহস্রকবচ নিজেকে বাঁচানোর জন্য সূর্যদেবতার শরণাপন্ন হয়েছিল, আর সূর্যদেব তাকে সেই সময় শরণাগতি প্রদান করেন। কিন্তু তখন নর সূর্যদেবকে অভিশাপ প্রদান করেছিলেন যে সহস্রকবচকে শরণাগতি প্রদান করার জন্য সূর্যদেবকে একজন মনুষ্য হিসেবে পৃথিবীলোকে জন্মগ্রহণ করতে হবে। তবুও সূর্যদেব সহস্রকবচকে নরনারায়ণের হাতে হস্তান্তর করতে অস্বীকার করেছিল। শেষে সহস্রকবচের কাছে মাত্র একটি শক্তিশালী বর্ম বেঁচে ছিল। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। নর এবং নারায়ণ, যারা পূর্বের জীবনে একবার সহস্রকবচের সাথে যুদ্ধ করেছিলেন, তারাই তাদের পরবর্তী জন্মে হলেন মহান যোদ্ধা অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু সেই অভিশাপের কারণে সূর্যের একটি অংশ কুন্তির জ্যেষ্ঠ পুত্র কর্ণ রূপে জন্ম লাভ করে। কর্ণ সহস্রকবচের সেই একটিমাত্র অবশিষ্ট বর্ম নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, যা তাকে প্রায় অভেদ্য করে তুলেছিল। কিন্তু অর্জুনের পিতা ইন্দ্রের সাহায্যে যুদ্ধের আগেই সেই বর্ম কর্ণের কাছ থেকে হরণ করে নেওয়া হয়। মহাভারতে কর্ণের জীবন ছিল বিপরীত ভাগ্যের একটি গল্প। একজন মানুষ যে তার অতীত দ্বারা অভিশপ্ত আর সূর্যদেব দ্বারা আশীর্বাদ প্রাপ্ত ছিলেন, তিনি তার পূর্বজীবনের মিথ্যার ভার বহন করছিলেন যে
দুর্যোধনের মতো একজন খারাপ মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত। কিন্তু কর্ণের সাহসিকতা এবং নিঃস্বার্থতা এসেছিল সূর্যদেবের থেকে। তার সংগ্রাম সত্ত্বেও কর্ণ তার দাতা স্বভাবের জন্য বিখ্যাত হয়ে ওঠেন, যা তাকে নায়ক হিসেবে ইতিহাসে স্থান দেয়। নর, নারায়ণ এবং কর্ণকে ঘিরে যেসব গল্প ও কিংবদন্তি রয়েছে সেগুলো আসলে এক একটি প্রতীকী। এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের কর্মের ফলকে আমাদের বর্তমান জীবন এবং পরবর্তী জীবন উভয় সময়েই ভোগ করতে হবে। আমাদের অতীতের ভালো বা খারাপ কর্মগুলি কিভাবে আমাদের বর্তমান পরিস্থিতিকে রূপ দিতে পারে, কর্ণ তার একটি উদাহরণ মাত্র। জয় শ্রীকৃষ্ণ। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।